ইয়ামেনের একজন শিক্ষক, তাকে ওস্তাদ আসাতিজা বলা হয়, শিক্ষকদের শিক্ষক। তিনি একটা সেমিনারে, শিক্ষকদের সেমিনারে এরকম বক্তব্য রাখছেন, সামনে শিক্ষকেরা বসা। তো শিক্ষকরা দাস দিচ্ছেন, একটা সময় দেখা গেল দরজায় পাশ থেকে একজন কোরআন আসছে। সামনে থেকে একজন শিক্ষক উঠে ওই দরজা খুলে দিতে যাচ্ছে। শায়েক তাকে বললো যে আপনি কোথায় যাচ্ছেন? শিক্ষক বলছে যে আমি দরজাটা খুলতে যাচ্ছি। শায়েক তাকে আবার জিজ্ঞাসা করলো, আপনি কি শুধুই দরজা খুলতে যাচ্ছেন? সে শিক্ষক বললে, হ্যাঁ, একজন কোরআন আসছে, আমি দরজাটা খুলে দিতে যাচ্ছি। তখন শায়েক বললেন যে আপনি বসেন, এই কাজটা তো আমিও পাই। শায়েক তখন উঠে গিয়ে দরজা খুলে দিল, খুলে দিয়ে ওই লোকটাকে নিয়ে এসে তার পাশে বসানো। এরপরে বলছে যে দেখেন, আপনি তো শুধু একটা দরজা খুলতে চেয়েছিলেন, আমি চেয়েছি একজন ব্যক্তিকে সহযোগিতা করে আল্লাহ রাসূলের একটা সুন্নাহ পালন করতে। 2 নম্বর, আমি চেয়েছি একজন ব্যক্তিকে, অপরিচিত একজন ব্যক্তিকে দেখে মুচকি হাসি হেসে আল্লাহ রাসূলের আরেকটা সুন্নাহ পালন করতে। 3য়, চেয়েছি ওই ব্যক্তির সাথে সালাম বিনিময় করে মুসাফা মুআনাকা করমদন করে আল্লাহ রাসূলের আরেকটা সুন্নাহ পালন করতে। 4র্থ, আমি চেয়েছি একজন ব্যক্তিকে সহযোগিতা করে আল্লাহ রাসূলের আরেকটা সুন্নাহ পালন করতে। 5ম, আমি চেয়েছি ওই ব্যক্তি মেহমান হিসেবে এসেছে, মেহমানকে সম্মানিত করে আল্লাহ রাসূলের আরেকটা সুন্নাহ পালন করতে। আপনি চেয়েছেন খালি একটা দরজা খুলতে, আর আমি চেয়েছি আল্লাহ রাসূলের 5টা সুন্নাহ পালন করতে। তখন তিনি বললেন যে সম্ভবত ইমাম বুখারী রহিমাহুল্লাহ তার বুখারী শরীফের প্রথম হাদিসটা এ কারণেই লিখেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইন মা নারা ফামান কানা হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। এই হাদিসটা লেখা চারটিখানি কথা না। ইমাম বুখারী হাফেজে হাদিস ছিলেন, 3 লক্ষ হাদিস মুখস্থ জানতেন। এর মধ্যে 2 লক্ষ জয়ীফ হাদিস, 1 লক্ষ সহিহ হাদিস মুখস্থ জানতেন। এর মধ্যে আবার পর্যালোচনা করে মাত্র 7,500 হাদিস বুখারী শরীফের মধ্যে তিনি স্থান দিয়েছেন। এই বুখারী শরীফের প্রত্যেকটা হাদিস লেখার সময় 2 রাকাত করে নফল নামাজ পড়ে নিয়েছে। এই বুখারী শরীফকে জামিউস সহিহ বুখারী বলা হয়। জামেই গ্রন্থ বলা হয় ওই গ্রন্থকে যেই গ্রন্থ বিষয়ভিত্তিক সাজানো থাকে। এই বুখারী শরীফ বিষয়ভিত্তিক সাজানো, আর সুনান গ্রন্থগুলো মাসলা মাসাইলের উপর ভিত্তি করে, ফকহি মাসলা মাসাইলের উপর ভিত্তি করে সাজানো থাকে। তো এই যে বুখারী শরীফটা আপনারা দেখছেন জামিউস সহিহ বুখারী, এই বুখারী শরীফ তিনি যখন প্রথম অধ্যায় লিখবেন, তখন তিনি এই বুখারী শরীফ লেখার সময় আল্লাহর কাছে এত কান্নাকাটি করছেন যে প্রথম কোন হাদিসটা দিয়ে শুরু করবেন। তখন তিনি অবস্থান করছিলেন রাসূলের মেম্বার এবং রওজা মুবারকের মাঝখানের যে জায়গাটা, এটাকে বলা হয় রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের একটা জায়গা। এই জায়গায় বসে আল্লাহর কাছে বারবার কান্নাকাটি করছেন। এরপরে তিনি অনেক চিন্তা ভাবনা করে প্রথম হাদিসটা বুখারী শরীফের এইটা লিখেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তখন সেই শায়েখ বললেন যে আমার মনে চায় আমি শিক্ষকদের একটা বড় অংশকে এই ব্যাপারেই নির্দেশনা দেই, তারা জানি তাদের জীবনের একটা বড় অংশ ছাত্রদেরকে এটা শিখায়, তোমরা নিয়তের পরিশুদ্ধতা আনবে। কারণ নিয়তের পরিশুদ্ধতা ছাড়া কখনোই কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। বাস্তবতাও কিন্তু এরকম। আমাদের যে কাজই করি, আপনি লেখাপড়া করছেন আল্লাহ সন্তুষ্টির জন্য, আপনার একটা ক্যারিয়ার হবে, আপনার বাবা মাকে খুশি করা এটা হারাম, আপনার স্ত্রী পরিবার পরিজন সন্তুষ্ট হবে এটা হারাম, আপনার বড় একটা বাড়ি হবে, গাড়ি হবে, দুনিয়াতে অনেক ভোগ বিলাস যৌনসতা থাকবে, এই চিন্তা করা সম্পূর্ণ হারাম। এটা স্পষ্ট শিরকের আলামত। আপনি নিয়ত করতে হবে আমি যে ক্যারিয়ার করব, এই ক্যারিয়ারের এই জায়গায় যদি আমি যেতে পারি, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমার এই ক্যারিয়ারটা হবে। আমি যেই জায়গায় যাব সেই জায়গায় গিয়ে আল্লাহর গোলাম হয়ে কাজ করব, আল্লাহর বরত্বকে ঘোষণা করার জন্য আমি সেইখানে কাজ করব। এই জন্যই আমি আমার ক্যারিয়ার তৈরি করব। দুর্ভাগ্য হলো আমাদের জনশক্তি ভাইরা এটা বুঝতে পারে না, যার ফলে ভালো ক্যারিয়ার হইলেও বিসিএস ক্যাডার হয়ে যায়। আর বলে আমার সাথে আর দেখা করো না, চাকরি থাকবে না। আরে বুঝো তো, এখন যদি এটা করি তাহলে এই চাকরি বাকরি কি হবে? তখন চাকরি হয়ে যায় তার রিজিকের মালিক, তখন আর তার রিজিকের মালিক আর কিছু থাকে না। নিয়তের অপরিপক্কতার কারণে সকল কাজ, সকল ইনকাম সে হারামে পর্যবেক্ষিত করে ফেলছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রাস্তা বের করে দেন। ওয়া ইয়ারযুকহু মান হাইসু লা ইয়াহতাসিবু, তাকে এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দান করেন যা সে কখনো কল্পনাও করতে পারে নাই। ইন্নাল্লাহা বালিগু আমরিহি কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা, আল্লাহ প্রত্যেকের কিসমতে নির্ধারিত একটা জিনিস লিখে রেখেছে। খলাকাহু ফাকদ্দারাহু তাকদীরা, কারো ক্ষমতা নাই এগুলো বদলানো। পৃথিবীর তাগুত শক্তি যদি একত্রিত হয়, রাশিয়ার থেকে যদি একত্রিত হয় ওই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, এরপরে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোগান, চীনের প্রেসিডেন্ট যদি একত্রিত হয়, সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট একত্রিত হয়ে চিন্তা করলো যে আব্দুল করিমের কেসমতের ভাগ্যটা একটু পরিবর্তন করে দেই, আল্লাহর কসম করে বলি ওই প্রেসিডেন্টদের ক্ষমতা নাই আপনার কেসমতকে পরিবর্তন করে দেয়া।
যা আল্লাহ বরাদ্দ রাখছে তাই হবে, এটা থেকে কেউ বাড়াইতেও পারবে না, কমাইতেও পারবে না। এটা আল্লাহর ওয়াদা, কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা, ইন্নাল্লাহা বালিগু আমরিহি। আল্লাহ যা ইচ্ছা এই ভাগ্যটা সবার জন্য লিপিবদ্ধ করেছেন। এর উপর ঈমান আনা, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এর উপর ঈমান আনা ফরজিয়া। এটা আমাদের ইসলামের বেসিক একটা বিষয়, যেটা আমরা বুঝি না। আবার আপনার কিসমতে যা রাখছে, শিবির করেন আর যাই করেন না কেন, আল্লাহ যা কিসমতে রাখছে এটা খেয়েই আপনার এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। সবাই একত্রিত হয়ে গেলে, পৃথিবীর পারমাণবিক শক্তিধর সব দেশগুলো একত্রিত হয়ে গেলে যদি মনে করে যে আপনার মেরে ফেলবে, আপনার কিসমত থেকে এইগুলো খাইতে দেবে না, এর আগে পৃথিবী থেকে বিদায় করে দেবে, তাদের এই ক্ষমতা নাই। আল্লাহ চাইলে আপনার যা বরাদ্দ আপনার কপালে তাই জুটবে ইনশাআল্লাহ। এই জন্য এটা নিয়ে উতলা হওয়ার কিছু নাই। ক্যারিয়ার তৈরি করতে হবে, কিন্তু ক্যারিয়ারের জন্য, টাকা পয়সার জন্য, গাড়ি বাড়ির জন্য বেহায়াপনার মতো প্রবর্তন করে সমাজনীতি প্রবর্তন করার জন্য যোগ্য হয়ে গড়ে উঠতে হবে এবং যোগ্যতা সম্পন্ন জায়গাগুলোতে যেতে হবে। বাংলাদেশের আসপেক্টে প্রায় 12 লক্ষ সরকারি কর্মকর্তা আছে, এর মধ্যে আমাদের সংখ্যা 1% থেকে 2%। কোথায় 99% দাঁড়াইলে যা হয়, আর আপনি 98% দাঁড়াবে এক পাশে, আর আপনি 2% দাঁড়াবেন এক পাশে, পারবে? এই জন্য আমাদের ভাইয়েরা কথাও বলতে পারে না। রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়, এর বিরুদ্ধে অবস্থান নেওয়ার মতো একজন ভালো রাষ্ট্রদূত পর্যায়ের লোক আমাদের নাই, আন্তর্জাতিক গবেষক নাই, ভালো মানের বিজ্ঞানী আমরা এখনো পর্যন্ত আবিষ্কার বানাইতে পারি নাই। আমাদের ভিতরে অনেক সাহিত্যিক দরকার, আমরা সেই প্রয়োজনের তুলনায় বানাইতে পারি নাই। খুব বড় মাপের বিজ্ঞানী দরকার, লেখক দরকার, কলাকৌশলী দরকার, ইঞ্জিনিয়ার দরকার। এই জিনিসগুলোর অনেক ঘাটতি রয়েছে। এই জায়গায় অভাব পূরণের জন্য ইসলামী ছাত্র শিবির আউটপুট ভিত্তিক পরিকল্পনা বাস্তবায়নের কথা বলছে। প্রত্যেকটা জনশক্তির রেজাল্ট সিঙ্গেল ডিজিট হতে হবে, এই ব্যাপারে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। সময়ের অবহেলা করা যাবে না, সময়ের সঠিক ব্যবস্থাপনা করতে হবে, এই ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। সময় প্রত্যেকের জন্যই 24টা ঘন্টা আছে, কারোর জন্য কম না, কারোর জন্য বেশি। এই 24 ঘন্টা যে কাজে লাগায় সে ভালো কিছু করতে পারে, যার কাজে লাগানোর সুযোগ হয় না তার ভালো কিছু করার সুযোগটা হয়।